তাবুক যুদ্ধ থেকে নবী ফিরতেছেন, আলীর উরাতে নবী একটু বিশ্রাম নিছেন। আলী মনে মনে ভাবতেছেন নবী তো একটু পরে উঠবেন, ওই উঠলে আমি আসরের নামাজটা পড়ে লাইব। কিন্তু নবীজির চোখ লাগিয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আলীর আসরের নামাজ পড়া হয় নাই। এইবার আলী মনে মনে কয়, আরে আল্লাহ, এখন যদি আমি নবীরে ঘুম থেকে জাগাই তাহলে আমি টাইম মতো নামাজ পড়তে পারবো, আর যদি নবীরে না জাগাই সূর্য ডুবে যাবে, আসরের নামাজ কাজা। এরে আলী বল কি করবি? আলীর মন কয়, আলী সূর্য ডুবে যায়, ডুবে যাক, তবু সাবধান, মায়ার নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিবি না। আল্লাহ, নবীজির ঘুম ভাঙছে, সূর্য ডুবে গেছে। নবীজি উইটে দেখেন আলীর চেহারা অত্যন্ত বিমর্ষ, চেহারার মধ্যে অনেক আতঙ্ক, অনেক ভয়। নবী চেহারা দেখে বলতেছেন, আলী কি হয়েছে? কিছু একটা হয়েছে অবশ্যই, ঘটনাটা কি একটু কও, কি হয়েছে? আলী কয়, নবী গ আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী কয়, আমাকে তুমি ডাক দিলা না কেন? আমার তো চোখ লেগে গেছে। আলী কয়, নবী গো, আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দেই নেই। সাথে সাথে নবী কয়, আল্লাহ, ও মালিক, আমার আলী তোমার বন্ধু, আমার আলী তোমার বন্ধু, তোমার বন্ধুর একটু আরামের জন্য ডাক দেয় নাই, তোমার সূর্য ডুবে গেছে। এই সূর্য তো তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবী যে হাত উঠায়, আল্লাহ, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। আমার আপনার নবীর হাতে এত দাম, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক আবার সূর্য আকাশে উঠায় দিছে। সেই আলী যখন শুনলেন নবীজি রুকু অনেক লম্বা করছেন, আলীর তো কষ্ট লাগবেই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, আমি আপনারে কষ্ট দিছি। নবী কয়, আলী আয়, আমার বুকে আয়, কি আমল কইরা আইছো একটু কও, যে আমলের কারণে আল্লাহ তোমার উপর এত খুশি হইছে। আলী কয়, নবী গো, একটা বৃদ্ধ মানুষকে সম্মান করছিলাম, মুরব্বী মানুষকে সম্মান করছিলাম। নবীজি কয়, সাহাবীরা এবার শোনো, একজন মুরব্বী মানুষ, সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, আজকে আলীর ঘটনা থেকে তোমরা শিখে নাও। যেই বয়সে কেউ তোমারে দাম দেয় না, ওই বয়সে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। যদি তুমি যৌবনে ইবাদত করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি ছিল, ওই বয়সে তুমি যদি আমি আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করো, ঠিক মতো পালন করো, যেই বয়সে তুমি পারবা না, গায়ে শক্তি না থাকার কারণে তুমি ওইভাবে পারবা না, চোখে তোমার পাওয়ার না থাকার কারণে ওইভাবে আমল করতে পারবা না, যৌবনে তুমি যেই আমল করেছো, এই আমলটা বৃদ্ধ বয়সে আমি আল্লাহ আমল না করলেও সেটা জারি রেখে দিব। মনে করেন কোন যুবক যৌবনে সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, যতদিন গায়ে শক্তি ছিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করত, কিন্তু এখন তার গায়ে শক্তি নেই। শক্তি কেড়ে নিয়েছেন কে? নাকি কেউ নিজে নিজে শক্তি হারায়? বুড়া মানুষ নিজে নিজে হয়, যদি নিজের হাতে বুড়া হইতো দুনিয়ার কেউ বুড়া হইতো না, ঠিক না? বৃদ্ধ বয়স, এখন তোমার গায়ে শক্তি নাই, মসজিদে যেতে তোমার ভয় হয়, কখন জানি তোমার মাথা ঘোরায় পড়ে যাও, কখন জানি কোথায় কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, শরীর উজুরের কারণে তুমি ঘরে নামাজ পড়ো, অসুস্থতার কারণে তুমি ঘরে নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমার বান্দার যতদিন গায়ে শক্তি ছিল রে, ততদিন সে মসজিদে গিয়া নামাজ পড়েছে, জামাতের সাথে নামাজ আদায় করেছে, এখন সে বিছানায় পড়ে গেছে, শক্তি তার আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে সে শক্তি হারায় নেই। আজও যদি আমি তারে আগের মতোই যুবক বানায় রাখতাম, যৌবন দিয়া রাখতাম, আগের মতোই যদি তার গায়ে শক্তি দিয়া রাখতাম,
আজও সে মসজিদে যাই নামাজ পড়তো। আজও সে মসজিদে যায় নামাজ পড়তো। অতএব যদিও সে ঘরে নামাজ আদায় করেছে, তবুও তার আমল নামায় ঘরে নামাজের সওয়াব নয়, বরং মসজিদে জামাতের সওয়াব আমল নামায় উঠায় দাও। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ওয়াহদত কি হিফাজত नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दात, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह तो कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তুমি তাহাজ্জুদ পড়তা, গায়ে তোমার যতদিন শক্তি ছিল তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন তোমার গায়ে শক্তি নাই, ঘুমায় রইছো, উঠতে পারো না। শক্তি কেড়ে নিয়েছেন আল্লাহ, নিজে নিজে কেউ শক্তি হারায় না। ঘুমায় ঘুমায় তুমি রইছো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো না অসুস্থতার কারণে, কিন্তু যতদিন শক্তি ছিল রেগুলার তাহাজ্জুদ পড়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমার বান্দা আজও যদি তার গায়ে শক্তি থাকতো এখন ওইটা আমার কদমে সাজদা দিত। শক্তি তার কেড়ে নিয়েছি আমি আল্লাহ, নিজে নিজে সে অসুস্থ হয়ে যায়নি। যদিও ঘুমায় রয়েছে তবু আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। কোরআন তেলাওয়াত করতো, চোখে পাওয়ার ছিল, আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এখন আর পারে না, কোরআনের হরফ দেখে না। যদি আজও চোখে পাওয়ার থাকতো আজও কোরআন তেলাওয়াত করতো। অতএব তার আমল নামায় কোরআন তেলাওয়াত না করলেও তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন। দুনিয়ার সরকার আমাদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত। সরকারি ডিউটি পালন করার পর সরকার খুশি হইয়া বলে তুমি ঘরে থাকো, এখন আর অফিসে এসে ডিউটি করা লাগবে না, মাসের মাস তোমার অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দেব। এটাকে সরকারি পেনশন কয়। দুনিয়ার সকল সরকারের সরকারকে আমার আল্লাহ তার বান্দা বান্দীকেও কিছু পেনশন দেন। আল্লাহ পাক ইবাদতের পেনশন দেন। গায়ে যতদিন শক্তি ছিল এতদিন যদি তুমি সঠিকভাবে আল্লাহর ডিউটি পালন করো, যেই বয়সে তুমি পারবা না গায়ে শক্তি না থাকার কারণে, আল্লাহ তখন তোমাকে বসায়া বসায়া ইবাদতের পেনশন দিব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য রে ভাই যুবক, একটু নিজেরে বুঝো, একটু নিজেরে চিনো। তোমার দাম, তোমার মূল্য, তোমার মর্যাদা, তোমার যৌবনের কত দাম, আল্লাহর কাছে কত দাম। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবনকালে। যত ওলি হইছেন যৌবনকালে, ঠিক না? যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। আমার ভাইয়েরা বন্ধুরা, এক হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক বলেন, জানুনি
প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, যেই এলাকার যেই জমিন, এই জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। মনে করেন আপনাদের এলাকা তেলিপাড়া, তেলিপাড়ার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। কি আবদার করে? আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ পাক কয়, জমিনে কয়, আল্লাহ ও মালিক, এই জমিনে নাফরমানি যারা করে তাদের পায়ের বোঝা, বেনামাজির পায়ের বোঝা, সুদখোরের পায়ের বোঝা, ঘুষখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনবো? ওই যে দেখো বেনামাজি নামাজ না পড়া কেমনে হাঁটে, ও মালিক ওই বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনবো? সুদখোরের পায়ের বোঝা কত নিব? জিনাকুরের পায়ের বোঝা আমি কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল? ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো? আল্লাহ তুমি অনুমতি যদি দিতা, ওই বেনামাজিরে আমি গিলে ফেলতাম। অনুমতি যদি দিতা গো, সুদখোরকে আমি আর হাঁটতে দিতাম না। যেখানে আছে এখানে আমি জমিন করে গিলে ফেলতাম। আল্লাহ তোমার অনুমতি যদি একটু পাইতাম, জিনাকুর যেখানে দাঁড়ায় আছে ওই জায়গায় আমি তারে গিলে ফেলতাম। আল্লাহ তুমি অনুমতি দিবানি। রব্বুল আলামিন কয়, জমিন এইভাবে প্রতিদিন আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো এইভাবে আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক গুনাহ করে, কত যুবতী গুনাহ করে। সাগরের পানিটা তাকায় তাকায় দেখে, সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব? আল্লাহ অনুমতি যদি তুমি দিতে, এই নাফরমানগুলিকে আমি পানি যায় ডুবায় ফেলতাম। যেই জমিনটারে ওরা নাপাক বানাইলো, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহর সাথে সাথে ওই জমিন আর সাগর মহাসাগর ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। যারা আল্লাহর গুনাহগার বান্দা বান্দিকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ তাদেরকেই ধমক দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জমিন, এই জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ অত্যাচার হয়, কি পরিমাণ নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। শুধু তোমরা দেখো তা না, আমিও দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? এরপরও কেন আমি আযাব দেই না জানোনি? এরপরও আমি কেন গজব দেই না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার সকল সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ পাক তার হাত লাগান নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত ব্যবহার করেন নাই। আসমান বানাইতে আল্লাহ শুধু কইছে আসমান হও, হয়ে গেছে, আল্লাহ। জমিন বানাইতে আল্লাহ বলছে জমিন হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হও, হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ কয় হও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কয় না, ও বান্দা তোরে আমি এইভাবে বানাইছি। আরে বান্দা, তোরে আমি এইভাবে বানাইছি না। তোরে বানাইবার সময় খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতটা লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ এই হাতটা লাগাইয়া তোরে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়ে আমার কুদরতি কদমে সেজদা দিবি। যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপাল আমি আমার
কুদরতি হাতটা লাগাইয়া বানাইছি। ও বান্দা, আমি যখন দেখি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ধরে ডাকে, না না মুয়াজ্জিন না, আমি আল্লাহ করে ডাকি 5 বার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন না, আমি আল্লাহ ডাকি। এরপরে তুই যখন মসজিদে আও না, মসজিদের পাশ দিয়ে তুই চলে যাও, বন্ধু থেকে তোরে আমি আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারি না। আমি আল্লাহ থেকে তোর বন্ধু তোর কাছে মায়া, তোর বন্ধু তোর কাছে বড়, দোকান তোর কাছে বড়, ঘুম তোর কাছে বড়। আমি আল্লাহ তোরে ডাকি, ডাক শুনো না। তখন তোর আচরণ দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে রে। কারণ তোরে তো আমি বড় আদর করে নিজের হাতে বানাইছি। এজন্যই তোমার নবী, দয়ার নবী, রহমতের নবী যখন মেরাজ থেকে ফিরবেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বললাম, উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু জানি তুমি উম্মতের কথা কইবা, এজন্য আমি নামাজের ব্যবস্থা করছি। এই নামাজ তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যে উম্মত আমার সাথে কথা বলবে। যখন সুবহানাল্লাহ। মুসা নবী কইছিলেন, আল্লাহ ও আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবী কয়, আল্লাহ আমার সাথে তুমি যেইভাবে কথা বলো, আমি তোমার সাথে যেইভাবে কথা বলি, আর কি কেউ আমি ছাড়া আর কি কেউ তোমার সাথে এইভাবে জমিনে বৈশা কথা বলবে? মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছেন তুর পাহাড়ে গিয়ে, নিজের একটা ক্রেডিট নেওয়ার জন্য। মুসা নবী দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলছেন প্রায় 4000 বারের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা তুমি যে আমার সাথে কথা বলো, আমিও যে তোমার সাথে কথা বলি, তোমার আমার মাঝখানে কিন্তু পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু মুসার সুদ অদূর ভবিষ্যতে দুনিয়ায় একদল উম্মত আইতেছে, উম্মত এরা নবী না, নবীর উম্মত। ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, ওরাও আমার সাথে কথা বলবে, অথচ তাদের মাঝে আর আমার মাঝে পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কয়, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, আল্লাহ এরা তোমার সাথে কথা বলবো, অথচ তোমার মাঝে আর তাদের মাঝে পর্দা থাকবে না বলে? হ্যাঁ। মুসা নবী কয়, মালিক আমি তো তোর পাহাড়ে আইসা তোমার সাথে কথা বলি, ওরা কেমনে কথা কইব? আল্লাহ পাক কয়, এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। এজন্যই নবীজি কইছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। মুসা নবী কয়, আল্লাহ বুঝলাম, নামাজি নামাজে দাঁড়ায়া তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয়, এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে আসেনি? নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। টেলিভিশন প্রতিদিন রুটিন মাফিক চলে, কিন্তু মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই। এক জমানায় এক সময় আমরা দেখতাম ফজরের পরে মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর শোনা যায়? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক কয়, বন্ধু তুমি আমার সাথে কথা কইছো, জানি উম্মতের লাগিও তুমি এমন একটা সুযোগ চাইবা, এজন্য আমিও 50 ওয়াক্ত নামাজ রাখিয়া দিছি।
এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার সাথে কথা কইব। নবী তো মহা খুশি, নবীরও মেরাজ, উম্মতেরও মেরাজ। নবী তো মহা খুশি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আইয়। আল্লাহ পাকের তো ভালো লাগে না, কারণ বন্ধু, একান্ত ঘনিষ্ঠ মনের বন্ধু যতক্ষণ পাশে থাকে ততক্ষণই ভালো লাগে। বন্ধু গেলেই তো বন্ধুর ভালো লাগে না। বন্ধুর সাথে যতক্ষণ কথা বলে ততক্ষণই কথা বলতে মন চায়। নবী তো চলে আসতেছে, আল্লাহ পাকের তো ভালো লাগে না। আল্লাহর তো মন চাইছে আরো কথা কইতো। আল্লাহর তো মন চায় আমার আপনার নবীকে আল্লাহ আরো দেখতো। এজন্য আল্লাহ মুসা নবীরে কয়, মুসা আমার বন্ধু তোমার পাশ দিয়েই যাইব, ভাল লাগে না আমি আল্লাহ আর একটু কথা কইতাম, বুঝে শুনাইয়া ফেরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো, ও নবী এত খুশি কেন? কয় আমারও মেরাজ, উম্মতেরও মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, ইন্না লিল্লাহ হুজুর, 50 ওয়াক্ত নামাজ দিন আপনার উম্মত পারতো না। আপনার উম্মতের জন্য অনেক কঠিন হবে, কমায় আনেন, কমায় আনেন, বিপদে পড়বেন। আপনি তো খুশির চুটে আপনার কোনো খবর নাই, হুঁশ নাই। 50 ওয়াক্ত নামাজ যদি দিনও পড়তে হয়, খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, দোকানদারি করব কোন সময়, তাড়াতাড়ি কমায় আনেন। নবী কয়, হ আমার তো খুশিতে হুঁশ আছিল না। নবী আসছেন আল্লাহর কাছে। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? আল্লাহ কয়, বন্ধু কেন আইছু? নবী কয়, আল্লাহ উম্মতের লাগে বেশি হয়ে গেছে, একটু কমায় দাও। আল্লাহ পাক কয়, যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত? জোরে কও। 45 ওয়াক্ত লইয়া নবী আয়। আল্লাহ কয়, মুসা মন ভরছে না, আরো মারতাম, বুঝাইয়া তুমি ফেরত পাঠাইয়া দিও। মুসা নাই, 45 ওয়াক্ত উম্মতের জন্য কঠিন, আরো কমান। নবী আবার আইছেন, আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইছে। এইভাবে নবী 9 বার গেলেন, 9 বারে আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন। রইল কয়ক্ত? রইল কয়ক্ত? আল্লাহ 9 বার নিলেন কেন, আনলেন কেন? একবারে কি 45 ওয়াক্ত কমাইতে পারে না? 9 বার নিলেন, আনলেন। এটাই হলো বন্ধুর প্রতি বন্ধুর মহব্বত। আল্লাহু আকবার। একটা উসিলায় আল্লাহ তার বন্ধুরে দেখতো আর কথা কইতো। সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন না। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया कौन? अल्लाहु আকবার। এবার রইছে মাত্র কয়েকটা 5 ওয়াক্ত। নবীজি 5 ওয়াক্ত নিয়ে আয়। আল্লাহ তখনও কয়, মুসা, ও মুসা, আরেকবার যদি ফারো বুঝাই পাঠাই দিও। রইছি 5 ওয়াক্ত। মুসা নবী অ্যাডভান্স মেসেজ পাইছে। মুসা নবী কয়, নবী গো
রইছে কয়েক তো কয় 5 ওয়াক্ত হইতো না। আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার উম্মত আখিরি জমানার উম্মত 5 ওয়াক্ত কঠিন হইব, কমাইয়া নিয়ে আসেন। আমি পারতাম না, যতবার গেছি আল্লাহ কমাইছে 5 করে, রইছে এখন 5। এখনো যদি যাই কমাইবার লাগে, আগের মতো যদি আল্লাহ কমাইয়া দেয় তো তাকেই না, খালি বাসু দরকার নাই, আমি 5 লিয়ে যাই। মুসা নবী মুস্কি হাসে, মুসা কন্যা নবী যা মেসেজ পাইছি, খালি হাতে ফেরত দিত না আল্লাহ। আল্লাহ দেখতে চাইতেছে, আবার যা, আল্লাহ আবার জানি কি তা কইতো যা। নবী আবার আইসে, মুসা নবী কয়ে যাইতেছেন যে এখন গেলে আল্লাহ যদি জিগায় বুঝতো কেন আইসো, তখন আপনি কি কইবেন? আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আল্লাহ কই দোস্ত কেন আইছো? আল্লাহ আমি কইতাম না, তুমি কও, কারণ তুমি তো অন্তর্যামী খোদা। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? আর একটু আওয়াজ দেখো, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? গরু যতই লইয়া যাও, মনের খবর জানে না। যদি নিয়ত করো যে আমার বাবা খাজা বাবা মনের খবর জানে, তাইলে কফালো নামাজের কর ফললো লাভ করো। শিরিক, আল্লাহ যা পারে আর কেউ তা পারে না, ঠিক কিনা জোরে বলেন? আমার হিসাবেও না, আমার নবীও না, আল্লাহ বেনজির বেমিসাল, আল্লাহ পাক যা পারে আর কেউ তা পারে। এইবার আল্লাহ পাক কয় বন্ধু যাও 5 ওয়াক্ত লইয়াই যাও, উম্মতের জন্য কষ্ট হবে না। আমি আল্লাহ বললাম আর কমাইতে হবে না, তবে শোনো তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিম্মাদার আমি আল্লাহ। আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া দিব। সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডাকবো, দিনও 5 বার আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, জোরে কর। এজন্যই আল্লাহু আকবার, আল্লাহু আকবার মসজিদের মিনার থেকে যখন আল্লাহ তোমাকে ডাক দিয়ে যুবক, আল্লাহ পাক তোমাকে লক্ষ্য করে কয়, ও বান্দা আয়, আমি আল্লাহ বড়, তোর ঘুম বড় নয়, বন্ধু বড় নয়, চাকরি বড় নয়, কামটা বড় নয়, আমি আল্লাহ বড়, আয় আমি আল্লাহ ডাকে আয়, আয় আমি আল্লাহ ডাকে আয়। এরপরে যখন আমরা আল্লাহ ডাক শুনি না, নিজের কাজটারই বড় মনে করি, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ তখন আফসোস করে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কে তোরে দয়ালু মালিক আমি আল্লাহ থেকে কে তোরে ভুলাইয়া দিল? মায়ের পেটে আমি তোরে খাওয়াইলাম, মায়ের পেট থেকে বাড়ি দুনিয়া আসলি, আসার আগে তোর মায়ের বুকে তোর খাওয়ান ফাটাইয়া দিলাম, তুই আসার আগে তোর রিজিক পাঠাইয়া দিলাম, তোর মুখে দাঁত ছিল না দাঁত দিলাম, তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ক্ষমতা দিলাম, পা ছিল পা দিয়ে হাঁটার ক্ষমতা ছিল না হাঁটার ক্ষমতা আমি আল্লাহ দিলাম। যেই সময়ে যখন তোর যা দরকার আমি তোরে দিলাম, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। বান্দা কে তোরে ভুলাই দিল? কে আমি আল্লাহ থেকে তোরে ভুলাই দিল? কে তোরে ভুলাই দিল? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন শুন, এই মানুষগুলাকে আমি আল্লাহ এত আদর করে বানাইছি, এই মানুষ গুনাহ করে অন্যায় করে, গুনাহ যদি করে তো আমি আল্লাহর করে, অন্যায় যদি করেও তো আমি আল্লাহর করে, তুই জমিনের কি? তোরা কেন না গোলামি? আমি তো অপেক্ষায় আছি কোথায় কখন কোন জায়গায় বসে জানি আমার বান্দা চোখের পানিটা ফলায়, আল্লাহ
ভুল করেছি, চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল, নামাজ পড়বো কইয়া আর পড়া হয় নাই। আল্লাহ আমার যদি কোন দিন মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় গো মালিক, সন্ধ্যার সময় বন্ধুর সাথে কথা কয়ে বিদায় নিছি, গভীর রাতে তার মরণের এলান মাইকে বাসে, আল্লাহ ঘুমায় গেছে আরামের ঘুম, আর এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে গেছে। জানি না আমার জীবনে কোন দিন আমার ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়। আল্লাহ তওবা করলাম, আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ কয়, কখন কোথায় জানি বইসা আমার বান্দা এই কথাটা খালি কয়, কাউরে শুনাইতে হবে না রে জমিন, কাউরে শুনায় কইতে হবে না। ইমাম সাহেবের হাত ধইরাও আমার বান্দা তওবা করা লাগবে না, দিলে দিলে শুধু কইব শুনবো আমি আল্লাহ, সাথে সাথে আমি তার পিছনের সব গুনাহ মাফ কইরা মুহূর্তের ভিতরে ওলির খাতায় নাম উঠায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কয়, ঈমান আনলো তওবা করলো যারা, তাদের গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়া পাল্টায়া দেই। তওবা আল্লাহর কাছে এত প্রিয়, এখানে বৈশাও যদি কেউ দিলে দিলে খালি কইলা আল্লাহ আর করতাম না, এই কথাটা কইছে অন্তর থেকে। আল্লাহ গুনাহ মাফ করছে শুধু তা না, আল্লাহ নিজে কইতেছে তোমার যেই পরিমাণ গুনাহ আছিল ওই পরিমাণ গুনাহরে আমি নেকি দিয়া বদলাইয়া দিছি। অতএব গুনাহ যা আছিল এখন এই পরিমাণ নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্যই তওবার দ্বারা মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়। কেন? কই তওবা না করলো আমল কই? কই না আমল লাগে না, তওবা এমন তো পাওয়ার, তওবার দ্বারা তার গুনাহ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ পাক কয় জমিন, চার দল যতদিন থাকবো জমিনে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আযাব গজব দিতাম না, জমিন টিকায় রাখবো। ভালো করে শুন তোরা, আল্লাহ বলতেছে জমিনকে চার দল। কয় দল? জোরে বলেন কয় দল? চার দল। লাউলা মাশাইকু রুক্কা, এই চার দল শুনবার ইচ্ছা কার কার আছে? চার দলের নাম শুনবার ইচ্ছা কার কার আছে? সবার সবার মনোযোগ সবার আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাই উলামায়ে কেরাম তো দেশ দেশান্তরে রাত নাই দিন নাই মেহনত করতেছে শুধু কথাটা বোঝানোর জন্যই, এই মেসেজটা দেওয়ার জন্য। যুবক, নিজের একটু চিনো, নিজের একটু বুঝো, তোমার দাম, তোমার মর্যাদা, তোমার মূল্য আল্লাহর কাছে কত বেশি, তুমি আল্লাহর কাছে কত মায়া, শুধু এই কথাটা বোঝানোর জন্য। কেউ আলেম ওলামার কথা মানে, কেউ মানে না, কেউ শুনে ঠিকই কিন্তু আমল করে না, ঠিক না? গাড়িতে উঠছেন আপনি, যাইবেন ঢাকা, কিন্তু গাড়িতে উঠছেন সিলেটে, গাড়িতে উঠছেন না সিলেটের গাড়িতে, সিলেট ইবা যায়, ইবা নানি, আর ঢাকা আপনার নিয়ত ঢাকা, কিন্তু গাড়ি তুলছেন। একজন আলেমের দায়িত্ব হইল আইয়া কইতো, ও ভাই ভুল গাড়ি, সিলেট যাইব, ঢাকা যাইতো না, যাইতে কই ওগুলো ঢাকা, কত গাড়ি থেকে নামো, সিলেটের গাড়ি, ঢাকা না। বুদ্ধিমান মানুষ গাড়ি বদলায়, সঠিক গাড়িতে উঠে সে বুদ্ধিমান। কিন্তু যেই মানুষটায় কয় দূরমে এত ওয়াজ করো না, টিকিট কাটছে কাটছে, সিট পাইছি পাইছি, নিয়ত আমার ঢাকা, গাড়ি বার যে ভাই যায় যাক, নিয়তের ঢাকা, গাড়ি যে ভাই খুশি পাই যাক। হে সারা জীবন দিলের ভিতরে ঢাকার নিয়ত নিয়ে বয়ে থাকলে মরণে আগ পর্যন্ত ঢাকা যাইতে পারবো না। গাড়ি বদলানি লাগবো না,
উলামায়ে কেরাম আপনাকে টাইন্না গাড়ি থেকে নামাবে না, এটা আলেম উলামার দায়িত্ব না। আলেমের দায়িত্ব হলো বলে দেওয়া এটা ভুল গাড়ি, গাড়ি বদলাও। এই দায়িত্ব আমার নবীরও ছিল। নবী কইছে, আল্লাহ কয় লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা নো, ফিটাইয়া নামাজি বানাইতা আর টাইন্না গাড়ি থেকে লামাইতা, এটার লাগি তোমারে ফাটাইছি না। তুমি খালি কইবা ও ভাই সবাই নিয়ত কই দিতায় বলে জান্নাত, কিন্তু গাড়ি যেটা উঠছো এটা জাহান্নামের। এখন তোমার এই কথা শুনিয়া যারা গাড়ি বদলাইয়া জান্নাতে গাড়ি উঠবো এরা বালা, তবে কে গাড়ি বদলাইবো আর কে বদলাইতো না এটা আমি আল্লাহ জানি। এটা কে জানে? আল্লাহ। আমাদের উলামায়ে কেরামের কথাও আপনাদেরকে শোনায় যাওয়া, ওমা আলাইনা ইল্লাল বালা, কিছু যুবকের কানে কথাটা পৌঁছে যাওয়া। কোন যুবক কাল থেকে নামাজি হবে, কোন যুবক কাল থেকে মা সেবা করবে, এটা আল্লাহ জানে। ঠিক কিনা জোরে কোন? এই ওয়াজ শোনার পরেও কেডা গাড়ির বুয়া থাকবো আর কেডা গাড়ি থেকে নামবো এটাও কে জানে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। সবাই বলে না, আরো জোরে কোন নাম শোনেন। এবার চার দলের নাম আল্লাহ নিজে বলতেছেন, হাদিসে কুদসি, আল্লাহর ভাষা। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন শুন। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘুরায়, বয়সের কারণে তার শরীর বড় দুর্বল, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সাজদায় গেলে পরে তার বেশি কষ্ট হয়, মনে হয় যেন পায়ের রগ ছিঁড়ে যায়। আমার এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি জমিনের ভিতরে আছে রে জমিন, এই বান্দা বান্দিগুলা কষ্ট করে, কষ্ট হয়, কষ্ট হয়, এরপরও যখন আমাকে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশ-শাবাবু খুশশা, আল্লাহ বলেন জমিন, আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না না জিনা ব্যভিচার করে না, যৌবনের চাহিদা হলো গান বাজানো, গান বাজায় না, যৌবনের চাহিদা হলো মারামারি করা, করে না, যৌবনের চাহিদা হলো হারাম প্রেম ভালোবাসা করা, করে না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। আমি যখন দেখি যুবক যৌবনে মসজিদে যায়, আমি যখন দেখি যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, আমি যখন দেখি যুবক যৌবনে সুন্নতি দাড়ি রাখে, আমি আল্লাহ যখন দেখি যুবক যৌবনে চুরি ডাকাতি করে না, গান বাজনায় যায় না, করাইলে ওয়াজ মাহফিলের আয়োজন করায়, আমি আল্লাহর গুণগানের আয়োজন করায়, যখন আমি ওই যুবকের কলিজার দিকে তাকাই, যেই কলিজায় আমি আল্লাহর প্রেম, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বর আল্লাহ বলে ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, গজব যদি আসে শিশু বাচ্চাগুলা পইরা যায়, এদের কান্নাকাটি দেখলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। অথচ শিশু বাচ্চাদের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হালাল হারামের কোনো বিধিবিধান নাই। গুনাহ যদি করছে তার মায়ে করছে, গুনাহ যদি করছে তার বাপে করছে, গুনাহ যদি করছে তার ভাইয়ে করছে, গুনাহ যদি করছে তার বোনে করছে। এই গুনার কারণে জমিনে যখন গজব হয়, এই গজবে এই শিশু বাচ্চাগুলা পইরা যায়,
অথচ তারা নিষ্পাপ, তারা নিরপরাধ। এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। তখনই আমার রহমত, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, গজব আসতে চায় ধে গুনার কারণে। যখন আমি দেখি শিশু আছে, শিশু বাচ্চা আছে, তখন আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াল আনআমু তা, 4 নম্বর আল্লাহ বলেন হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি জমিনের মধ্যে মানুষের গুনার কারণে গজব হয়, পশু পাখিগুলা তারা গজবের ভিতরে পড়ে যায়, আযাব গজবের ভিতরে পড়ে যায়, অথচ এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। এরা নিরপরাধ, এদের কোনো দোষ নাই। এদের দিকে তাকালো জমিনের প্রতি মায়া লাগে। এজন্য যুবক, হাইওয়ানকে অহেতুক কষ্ট দিও না, গরুটারে অহেতুক মাইরো না, ছাগলটার উপরে জুলুম কইরো না। মনে রাখো, আমার মতো নাফরমানকে আল্লাহ জমিনে রাখতো না, কিন্তু যেই গরুটারে আমি অহেতুক বাড়ি দিলাম, যেই গরুটারে, যেই ছাগলটারে আমি জুলুম করলাম, ওই ছাগলটার উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ বাঁচায় রাখছে। শিশু বাচ্চাগুলা ঘরে আছে, অহেতুক মাইরো না, বকাঝকা করো না, শিশুদেরকে কষ্ট দিও না। কারণ আমার মতো নাফরমানকে আল্লাহ এই ঘরে রিজিক দিত না, আল্লাহ রিজিক বন্ধ করে দিত। এই ঘরে আল্লাহ রিজিক চালু রাখছে ওই শিশু বাচ্চাগুলার উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিও না, সাদা দাড়ি সাদা চুল, আল্লাহ প্রথমেই কইছে এরা কষ্ট করে সেজদা দেয়, তখন আমার মায়া লাগে। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে নামাজ পড়বেন। নবীজি মদিনার মসজিদের ইমাম, আলী ঘর থেকে বের হয়েছেন, নবীজির পিছনে নামাজ পড়বেন। চিকন একটা গলি, এখানে যাইয়েই দেখেন হযরত আলী একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ লাঠি বোর্ড দিয়ে যায়, টুক 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 করে। বুড়া মানুষ তো আর খুব স্পিডে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এমন এক চিকন গলি, আমাকে যদি ওনার পিছে পিছে হাঁটতে হয় তাহলে নবীজির পিছনে 1 রাকাত ছুটে যাবে, 1 রাকাত পাবো না। আর যদি আমাকে রাসূলকে প্রথম রাকাতেই যে আল্লাহ নবীকে মসজিদে নববীতে ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষকে একটু বলতে হবে চাপ দিয়া, চাচা একটু সাইড দেন, ওনার একটু চাপ দিয়ে আমার আগে যাইতে হবে। এইবার আলী নিজের মনকে জিজ্ঞেস করে, আলী রে বল, ও আলী বল কি করবি, কোনটা করবি? আলীর মন কয়, না রে আলী, মুরব্বী মানুষ আল্লাহর কাছে সম্মানী, সাদা দাড়ি সাদা চুল, হাত উঠাইলে আল্লাহ নিজে লজ্জা পায়, এতটা সম্মান আল্লাহর কাছে এই বয়স্ক মানুষের। যেই মানুষটারে আল্লাহ এত সম্মান দেয়, তুমি আলী ও তারে সম্মান দাও, পিছনে পিছনেই যাও, 1 রাকাত ছুটে যায়, ছুটে যাক। আলী তো মনে মনে সিদ্ধান্ত, ফাইনাল 1 রাকাত পাবেন না, লম্বা চিকন গলি, এই মুরব্বী মানুষের পিছনে পিছনে যেতে সময় লাগবে অনেক বেশি, এই দিকে 1 রাকাত ছুটে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা আল্লাহর কাছে এত এত ভালো, এত এত ভালো লাগছে। নবী যখন রুকুতে গেছেন, তখনই আল্লাহ জিব্রাইল পাঠায় কয়, বন্ধু রুকু থেকে মাথা তুইল না, তোমার আলী জামাতে শরীক না হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, নবী গো, ওগো নবীজি মাথা তুলবেন না, রুকু আপনি লম্বা করেন, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই।
নবীজি রুকু লম্বা করতেছেন, নির্দেশটা কার? নবী তো নামাজের ভিতরে কথা বলতে পারেন না, শুধু এতটা নিউজ পাইছেন, আদেশ পাইছেন লম্বা করো। আমি আল্লাহ যখন বলবো তখন মাথা তুলবা। সুবহানাল্লাহ। নবীজি তো রুকু লম্বা করা শুরু করছেন, এইদিকে নবীজির মনে কষ্ট, আলী কেন আজকে দেরি করলো আর আমাকে কেন এত লম্বা রুকু করতে হলো। পিছনে সাহাবায়ে কেরাম তারাও রুকু লম্বা করেন, কিন্তু নামাজের ভিতরে কথা কোন জানি না না, কেউ কিছু বুঝে না। এই অবস্থায় হযরত আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখেন নবীজি রুকুতে এখনো আছেন। আলীর তো কোনো খবর নাই, নবীজি রুকু লম্বা করতেছেন, এটা তো এই খবর তো আলীর নাই। হযরত আলীর মনে তো মহা খুশি আনন্দ, হায় আমি ভাবছিলাম রাকাত একটা ছুটে যাবে, না গো রাকাত তো ছুটে নাই, আলহামদুলিল্লাহ আমি তো রাকাত পাইছি। আইয়েই তিনি রুকুতে শরীক হয়ে গেছেন। এমনি জিব্রাইল নবীকে কয়, নবী গো মাফ করেন, এবার মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আল্লাহ। নবীজি মাথা উঠাইলেন, নামাজ শেষ হলো, মিম্বরে বসেই নবী বলতেছেন সাহাবীরা সামনে আও। প্রথম রাকাতের রুকু অনেক লম্বা হইছে, ঠিক না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলে কেন লম্বা হইছে জানেন? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানা দরকার নেই। অবশ্যই কোন একটা। নবী কয় কারণটা এখনই পাইবা। কোথায় রে আলী? আলী তো ওই ফিসে, কিন্তু সবার পরে আইছেন না। আল্লাহর নবী কয় আলী সামনে আও। সব সাহাবায়ে কেরাম অবাক, কি রে মামলা দিয়ে আলীর সাথে সামনে আনাইতেছে। নামাজে আজকে জামাতে আসতে দেরি করছো কেন? পয়লা প্রশ্নই নবী। আলী দিশা দিশা না হইয়া কই ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি তো হইছে না, আমি আপনার রুকুতে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসে দিছে। নবীজি মুস্কি হাসে কয় আলী রুকু কেমনে পাইছো খবর আছে নি? তোমার রুকু ফাওয়ানোর জন্য আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাইয়া রুকু লম্বা করায় দিছে। এই খবর শোনা মাত্র আলী হাউমাউ করে মসজিদের ভিতরে কান্না শুরু করছে। নবী গো আমার কারণে আজকে আপনার কষ্ট হইছে। ওগো নবীজি আমার কারণে আপনার কষ্ট হইছে। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কেমন দরদ, কেমন ভালোবাসা। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরতেছেন, আলীর উরাতে নবী একটু বিশ্রাম নিছেন। আলী মনে মনে ভাবতেছেন নবী তো একটু পরে উঠবেনই, উঠলে আমি আসরের নামাজটা পড়ে লাইব। কিন্তু নবীজির চোখ লাগিয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আলীর আসরের নামাজ পড়া হয় না। এইবার আলী মনে মনে কয় আরে আল্লাহ, এখন যদি আমি নবীরে ঘুম থেকে জাগাই তাহলে আমি টাইম মতো নামাজ পড়তে পারবো, আর যদি নবীরে না জাগাই সূর্য ডুবে যাবে, আসরের নামাজ কাজা। এরে আলী বল কি করবি? আলীর মন কয় আলী সূর্য ডুবে যায়, ডুবে যাক, তবু সাবধান, মায়ার নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিবি না। আল্লাহ। নবীজির ঘুম ভাঙছে, সূর্য ডুবে গেছে। নবীজি উইটে দেখেন আলীর চেহারা অত্যন্ত বিমর্ষ, চেহারার মধ্যে অনেক আতঙ্ক, অনেক ভয়। নবী চেহারা দেখিয়া বলতেছেন আলী কি হইছে? কিছু একটা হইছে অবশ্যই, ঘটনাটা কি একটু কও, কি হইছে? হযরত আলী কয় নবী গো আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী কয় আমাকে তুমি ডাক দিলা না কেন? আমার তো চোখ লেগে গেছে। আলী কয় নবী গো আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দেই নেই। সাথে সাথে নবী কয় আল্লাহ, ও মালিক, আমার আলী তোমার বন্ধু, আমার আলী তোমার বন্ধু, তোমার বন্ধুর একটু আরামের জন্য ডাক দেয় নাই। তোমার সূর্য ডুবে গেছে, এই সূর্য তো তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজি হাত উঠে আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে।
আমার আপনার নবীর হাতে এত দাম, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক আবার সূর্য আকাশে উঠায় দিছে। সেই আলী যখন শুনলেন নবীজি রুকু অনেক লম্বা করছেন, আলীর তো কষ্ট লাগবেই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, আমি আপনারে কষ্ট দিছি। নবী কয়, আলী আয় আমার বুকে আয়, কি আমল করে আইছো একটু কও, যে আমলের কারণে আল্লাহ তোমার উপর এত খুশি হইছে। আলী কয়, নবী গো, একটা বৃদ্ধ মানুষকে সম্মান করছিলাম, মুরব্বী মানুষকে সম্মান করছিলাম। নবীজি কয়, সাহাবীরা এবার শোনো, একজন মুরব্বী মানুষ, সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, আজকে আলীর ঘটনা থেকে তোমরা শিখে নাও। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে কোন আল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক বলেন, যৌবনে তুমি যদি আমি আল্লাহর গোলামি ঠিকমতো করো, শক্তি যতদিন গায়ে আছে, যেই বয়সে তোমার শক্তি আমি আল্লাহই কেড়ে নিব, পারতায় না, চাইলেও ইবাদত ঠিকমতো পারতায় না, তখন তুমি যে হালে আসো, এই হালে রাখকেই আমি আল্লাহ যৌবনের আমলটা আমল নামায় জারি রেখে দিই। পবিত্র কোরআনের সূরা ৩ আল্লাহ ৪টা কসম খায় এই কথা কইছে। এখন এবার বলেন, আমাদের গায়ে যাদের শক্তি আছে, আল্লাহর গোলামি সঠিকভাবে কারা কারা করতে রাজি আছেন, একটু হাতটা উঠায়। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।